জয়মাতারা জয়গুরু বামদেব। আজ আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। এই কন্যার ক্ষেত্রে কিন্তু দারুণ সুযোগ আসতে চলেছে। কবে থেকে? এই 23শে ফেব্রুয়ারি থেকে। এই 23শে ফেব্রুয়ারি থেকে কন্যার ক্ষেত্রে দারুণ আসতে চলেছে। কেন? এই চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি পেতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা। এবং এই মঙ্গলের প্রভাবে এবং রবি শুক্রের প্রভাবে তার ক্ষেত্রে কর্মের জায়গায় দারুণভাবে উন্নতি, দারুণভাবে ডেভেলপমেন্ট, দারুণভাবে সাকসেস, দারুণভাবে উন্নতির একটা যোগ সৃষ্টি করছে। তার মানে এই কন্যার ক্ষেত্রে এই অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের জায়গা, অপ্রত্যাশিতভাবে কিন্তু ইনকাম করবার সুযোগ বা সুবিধা পাবেন। ঋণ থেকে, লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং আপনার এগোনোর অগ্রগতি, আপনার এগোনোর প্রচেষ্টা, আপনার এগোনোর ইচ্ছা শক্তি প্রচুর হারে সে কিন্তু বৃদ্ধি করবে। আপনার প্রতি একটা জোশ, আপনার একটা করতে হবে, আমায় পারতে হবে, আমায় করে দেখাতে হবে, এই একটা মনোবল আপনার ক্ষেত্রে বৃদ্ধি করতে চলেছে। আর রাগান্বিত মনোভাব বলতে পারেন বা প্রতিহিংসা মনোভাবও বলতে পারেন, মানে হিংসা প্রতিহিংসা দ্বারা কিন্তু আপনি রূপান্তরিত করবেন। মানে আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, ও পারছে, আমাকে করতে হবে, এই মনোভাবটা আপনার ভেতরে কিন্তু সংশ্লিষ্টভাবে মানে উদ্দীপনার শক্তি কিন্তু বৃদ্ধি করবে। কারণ মঙ্গল হচ্ছে আমাদের উদ্দীপনার জায়গা, আমাদের মানে জোশ, আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের এগোনোর অগ্রগতি, এগোনোর সাফল্য চাবিকাঠি মানে সে কিন্তু আনতে পারে। হয়তো বলবেন যে দিদি ভাই আমার তো মঙ্গল আমার ক্ষেত্রে অষ্টমপতি এবং তৃতীয় পতি, সে ষষ্ঠে আমার কি ভালো ফল দিতে পারে? শুধু কি মঙ্গলকে কেন ধরছেন? এই 23 তারিখে মঙ্গল ওখানে প্রবেশ করবে, কিন্তু সেই ষষ্ঠ ভাবস্থভাবে থাকছে বুধ, মানে আপনার লগ্ন অধিপতি, রবি আপনার দ্বাদশ অধিপতি, শুক্র আপনার দ্বিতীয় পতি এবং বুধ আপনার লগ্ন অধিপতি এবং দশম অধিপতি। এই দশম ভাবকে তৈরি করবে, কর্মটাকে সে সংশ্লিষ্টভাবে মানে স্থায়িত্ব জায়গাটা তৈরি করবে। কর্মভাবটাকে ষষ্ঠ মানে মানে স্থায়িত্ব জায়গা। এবার এই ষষ্ঠ ভাব মানে সবসময় খারাপ ভাব নয়, ঋণ বা লোন তা তো নয়, মানে স্থায়িত্ব জায়গাটা, কর্মের জায়গায় স্থায়িত্ব, মানে ষষ্ঠত্ব বুধ, মানে যেহেতু লগ্নপতিকে আপনার বৃহস্পতি দৃষ্টি করছে, তার মানে সেই বুধের কিন্তু পাওয়ার কিন্তু অনেকটাই বেড়ে গেল। সেই বুধের কিন্তু পাওয়ার অনেকটাই তার কিন্তু বৃদ্ধি করলো এবং তার এগোনোর মধ্যে একটা ইচ্ছা, একটা এনার্জি, একটা পাওয়ার মানে জায়গা সে তৈরি করবে। এই মঙ্গল পারে জীবনকে ভালোভাবে অতিবাহিত করবার ক্ষমতা। এই যদি চন্দ্র কানেক্টেড করে অর্থ, যে আপনার যেটা আসছে সেই অর্থ কানেকশন, কেন বলছি? কারণ শুক্র এই বৈভব, এই রিল্যাক্সেবল, লাক্সারি, মানে সেই কানেকশনটি থাকছে ষষ্ঠত্বভাবে। এই রিপু ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, বিশেষ করে ঋণ থেকে মুক্তি লাভ পেতে পারেন। কেন ঋণ থেকে মুক্তি লাভ পেতে পারেন? কারণ হচ্ছে আপনার যেহেতু দ্বিতীয় পতি এবং অষ্টম পতি এবং নবম পতি, সে দ্বিতীয় পতি শুক্র, সে কিন্তু আপনার একত্রিতভাবে কানেক্টেড তৈরি করছে। তার মানে শুক্র মঙ্গল যোগ, একটা ইঞ্জিনিয়ারিং যোগ, মানে রাহু শুক্র যোগ, একটা বৈভব, একটা রিল্যাক্স, একটা লাক্সারি করবার একটা যোগ। রবি শুক্র দারিদ্রতা দোষ, মানে সেটা কেন? মানে দ্বাদশে মানে শুক্র কিসে মানে দারিদ্র দোষ পাবেন আপনি? ষষ্ঠত্বভাবে রোগ, মানে মানে রোগটা যদি হয় আপনি কিন্তু দারিদ্রতায় ভুগতে পারেন, রোগের কষ্টে, মানে শরীরের অসুস্থতায়, মানে শরীরের সুস্থতার জন্য আপনি ভুগতে পারেন। আপনার আর্থিক কিন্তু খারাপ আপনাকে দেবে না, কারণ হচ্ছে এই বৃহস্পতি থাকছে আপনার দশমে এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার সেই ষষ্ঠভাবে, মানে সে আবার দৃষ্টি করছে আবার আপনার দ্বিতীয় ভাবকে, মানে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার চতুর্থ ভাবকে। এইখানে বৃহস্পতি এই মঙ্গলকে দৃষ্টি করছে, মানে তৃতীয় ভাবকে বা তৃতীয় পতিকে দৃষ্টি করছে, দ্বাদশ পতিকে দৃষ্টি করছে, আপনার লগ্ন অধিপতিকে দৃষ্টি করছে, নবম অষ্টম ভাবকে, মানে সবাইকে, এবং আপনার নবম ভাবকেও সে দৃষ্টি করছে। এই বৃহস্পতি একাই দৃষ্টি দ্বারা মানে সবাইকে কিন্তু মানে সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা। মঙ্গলকে ডমিনেট করতে পারে এক নাম্বার হচ্ছে বৃহস্পতি, আর কোনো গ্রহ কিন্তু ডমিনেট করবার
ক্ষমতা নেই, বা কাউরির মতেও কিন্তু মঙ্গল চলে না। বুঝতে পারলেন? তার মানে আপনার ক্ষেত্রে এই মঙ্গলের যে এই 23শে ফেব্রুয়ারির পর যে একটা স্থান পরিবর্তন করবে, মানে সেই কারণে আমি বলবো আমার হিসাব অনুযায়ী আপনার পরিশ্রমের ক্ষমতা প্রচুর বেড়ে যাবে। আর পরিশ্রম ক্ষমতা বাড়লেই কিন্তু আপনার রোজগার ক্ষমতা বেড়ে যাবে, রোজগার করবার ইন্টারেস্ট বেড়ে যাবে, রোজগার করবার একটা আমার একান্ত মনোভাব জাগবে, আমায় রোজগার করতে হবে, আমায় পারতে হবে, আমায় একটা বাড়ি দরকার, একটা ভূমি দরকার, একটা জমি দরকার, একটা জায়গা দরকার, এই কানেকশানটা কিন্তু হবে। তার মানে এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা শুভ ফলপ্রদ বা শুভ জায়গা আপনি কিন্তু পাচ্ছেন দর্শক বন্ধু। তার মানে এখানে আপনার এই যে জায়গাটি আপনার যেহেতু এই দ্বিতীয় ভাবটি শুক্রর সাথে কানেকশন করছে, যারা গান বাজনা করছেন বা যারা দেখা গেল বিজনেস করছেন, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে। এই বিশেষ করে যারা এই দ্রব্যের বিজনেস করছেন, তার থেকে ফাটকা অর্থ, ফাটকা রোজগার আপনার কিন্তু বৃদ্ধি করবে। এই ফাটকা ইনকাম করবার সুযোগ, ফাটকা রোজগার করবার সুযোগ, ফাটকা অর্থ ইনকাম করার সুযোগ আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। কারণ যেহেতু আপনার দ্বিতীয় পতির সাথে রাহুর ইন্ডিকেট করেছে এবং সেই রাহু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, সেই রাহু আপনার দশমে দৃষ্টি করছে, তার মানে অর্থ নৈতিক কোনো কর্মের দ্বারা একটা সুযোগ সুবিধা রয়েছে। যারা পড়াশোনা নিয়ে রয়েছেন, বিদ্যাস্থানে উন্নতির কানেকশন তৈরি করছে, কাউকে টাকা অযথা ধার দেবেন না, এই ব্যয়ভাবটা থাকবে, একদম ওপেনভাবে ব্যয় হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না অর্থটা কিভাবে ব্যয় হলো। হুটহাট করে অর্থ কিন্তু গোপনভাবে কিন্তু আপনার অর্থ ব্যয় কিন্তু হতে পারে। এই শরীর নিয়ে তেমন চাপ নেই, এই শরীর মোটামুটি সুস্থতা একটা স্থাপন লাভ করতে পারবেন। এই শরীর দিকে যেহেতু শনি দৃষ্টি করছে, আপনার আয়ু বৃদ্ধি করবে, আপনার ক্ষেত্রে একটা এনার্জি লেভেলটা কম হবে, কিন্তু সেখানে মঙ্গল দৃষ্টি করছে। এই মঙ্গল এবং শনি দুটোই কিন্তু আপনার লগ্নকে দৃষ্টি করছে, এই লগ্নপতির ওপর, লগ্নর উপরে দৃষ্টি করছে, রাশির ওপর দৃষ্টি করছে। একটু হতাশগ্রস্ত হতে পারেন বা রাগান্বিতও হতে পারেন, এবং কিছু কিছু সময় কিন্তু ডিপ্রেশন হতে পারে, আবার কিছু কিছু সময় আধ্যাত্মিক কথার চেতনা কিন্তু বৃদ্ধি করতে পারে এবং আপনার একটা এগোনোর ইচ্ছা শক্তি বাড়াতে পারে। এই লগ্নে গেল সেভিংস বা ধন, এই সেভিংস অবশ্যই করে বাড়বে। এই সেভিংস বাড়ানোর একটা সুযোগ সুবিধা যাবে, দ্বিতীয় রাহু বৃহস্পতি দৃষ্টি সেখানে, সেই কারণে হুটহাট করে আসতে পারে, হট করে হয়তো অর্থটা আপনি জমিয়ে ফেললেন। এই দাঁতের কিছু সমস্যা আসতে পারে, লিভারের কিছু সমস্যা আসতে পারে, মুখের ভাষা কোনো সমস্যা আসতে পারে, বা কাউকে কিভাবে কথা বলতে হবে ভুলে গেলেন। নতুন কোনো বন্ধু বান্ধব আপনার শত্রুতাও হতে পারে, যে প্রিয়জন বন্ধু ছিল সে কিন্তু শত্রু হতে পারে, ভাই ভাতা ভগ্নী বন্ধু, তারা কিন্তু শত্রুতায় পরিণত হতে পারে বা মিত্রতাতেও কিন্তু পরিণত হতে পারে। এই শত্রুটা ব্যাকসিবামটাই হতে পারে। আর আপনি যেহেতু ম্যাচুরিটি বুথ, আপনি বেশি বোঝেন, কন্যা রাশি কন্যা লগ্ন এরা কিন্তু বেশি বোঝে, আমি এটা পারি, এটা জানি, এদের বিবাহ লাইফ তেমনি খুব একটা সুখময় হয় না, তাই না? তাই 23শে ফেব্রুয়ারির যে তার কানেকশানটা তৈরি করলো, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল। আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হয়, পারলে যোগাযোগ করবেন। যদি আপনাদের সমস্যা থাকে, লিগাল হোক, আনলিগাল নিয়ে আনবেন না, লিগাল নিয়ে আসবেন। নতুন গৃহসুখের জায়গা, নতুনভাবে নতুন করে গৃহসুখ পাবেন। মায়ের শরীরের দিকে যে অসুস্থতায় ভুগছিলেন, মায়ের শরীর অবস্থায় সুস্থতা লাভ করবে। নিজের শরীরের দিক থেকে তেমন সমস্যা দেখছি না, এই যে বললাম মানসিক একটা অ্যাংজাইটি আসতে পারে, কিন্তু যেহেতু ফোর্থে যে কানেকশানটা পাচ্ছি, ভালো গৃহসুখ, ভালো গৃহ নির্মাণ, ভালো গৃহের জায়গায় থাকা, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ইন্ডিকেট করছে। সেগুলো আপনার ক্ষেত্রে একটা ভালো রকম যোগ সুযোগ আপনি কিন্তু পাচ্ছেন দর্শক বন্ধু। এবং এই যে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যে কানেকশানটা অনুযায়ী এই চতুর্থভাবে শনি দৃষ্টি করছে, নতুন গাড়ি, নতুন বাড়ি করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। এই বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট রয়েছে, মনের ভেতরে ইচ্ছা শক্তি প্রচুর বেড়ে যাবে যে আমি একটা চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে বা এগোতে হবে। লোহার বেশি ইন্ডিকেট করবে, লোহারটা বেশি ইন্ডিকেট করবে। এই লোহার ব্যবসা, শেয়ারের ব্যবসা, শেয়ার মার্কেটিং ব্যবসা, মানি মার্কেটের ব্যবসা, এই ইন্টারেস্ট কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে।
এবার ঋণ বা রোগ থেকে যেটা আসতে পারি, আমি বলবো শরীর নিয়ে একটু অসুস্থতায় ভুগতে হতে পারে, এই শরীরে সুখের অভাব আসতে পারে, মাঝে মধ্যে পেটের সমস্যা কিছু কিছু সময় আসতে পারে, মানসিক মাঝে মাঝে ডিপ্রেশন কিছু কিছু সময় আসতে পারে। ব্যবসা ক্ষেত্রে শুভ রয়েছে যোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ কানেকশন তৈরি করছে। যারা লোহার ব্যবসা করেন, লোহার কোনো চাকরি করেন, রেল হতে পারে, আপনার ইলেকট্রিক্যাল পেয়ার পার্স হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে, তাদের ক্ষেত্রে শুভ ফল। অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টমপতি মঙ্গল সে থাকছে ষষ্ঠে। এই ফাটকা ইনকামের যোগ রয়েছে বা ফাটকা কানেকশন রয়েছে। এই শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে। এই ভাগ্য ভাব দেবে হুটহাট করে ডেভেলপমেন্ট, ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট দেবে, উন্নতির সুযোগ দেবে, এবং ভাগ্যের যে জায়গাটি শনি দৃষ্টি করছে, তার মানে ব্যবসা করে ভাগ্য তুমি উন্নতি করো, এই ব্যবসা করে তুমি ডেভেলপমেন্ট করো, এই ব্যবসা করে তুমি সাকসেস পাওয়ার চেষ্টা করো, ভাগ্য তোমার সঙ্গে দেবে। এবং কর্ম, যেহেতু বৃহস্পতি রয়েছে, কর্মস্থানে বৃহস্পতি রয়েছে, আপনার যে কর্মগুলি হবে মানে খুব ভদ্রতা এবং সাহিত্যিক জায়গায়, এবং যারা বই লিখছেন বা হয়তো দেখা গেলো আপনি কোনো গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, বা হয়তো বিজনেস করছেন, মেডিসিন বিজনেস করছেন, ওষুধের বিজনেস করছেন, বা হয়তো আপনি কোনো শিক্ষকতা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা উন্নতি দেবে। বা কোচিং ক্লাস করেছেন, যে কোনো শিক্ষকতা, গান হতে পারে, শিক্ষা হতে পারে, যে কোনো বিজনেসের শিক্ষাগতা যোগ্যতা মানে শিক্ষা দেওয়া মানুষকে মানে শেখো, এই জায়গাটা কিন্তু ভালো রকম কানেকশন তৈরি করবে। আয় ভাবটা থাকবে শুভ, হুটহাট করে অর্থ লাভ হতে পারে। ব্যয় ভাব থাকবে কিন্তু আবার শুভ, ব্যয়টা হুটহাট করে ব্যয় হতে পারে, ব্যয় কিন্তু হিসাব করে করবেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।